জীবন কাহিনী আমি চাঁদে 6 বার গেছি। চাঁদ বুঝেন? আবার আকাশের চাঁদ বুঝেন না। আফ্রিকা একটা দেশ আছে চাঁদ, যেটাকে আরবিতে তাসাদ বলে। আমি 6 বার গেছি। একবার আমি জিজ্ঞাসা করতেছিলাম ব্যবসায়ীদেরকে যে তোমরা রমজানে কি করো? তো বলছে শোনো, নিত্য প্রয়োজনীয় বিক্রি যারা করে, প্রয়োজনীয় জিনিস যারা বিক্রি করে, ওরা ব্যতীত আমরা কেউ ব্যবসা করি না। কেন? তো রমজান তো আখেরাত কামানের মাস, দুনিয়া কামানের মাস না। আমরা তো 11 মাস কামাই, 1 মাস কামাই না। তো জিজ্ঞাসা করলাম নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিরকম হয়? তা আমাকে বলতেছে তোমাকে মুফতি বানাইলো কে? তুমি কেন? নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের দেশে আমরা গরিব হইতে পারি, যারা বিক্রি করে এরা 1 মাস কোনো মুনাফা নেয় না। আমি বললাম কেন? কেন তুমি হাদিসে পড়ো না মুআসাত, সহানুভূতির মাস, আমরা গরিব, আল্লাহ ওয়াদা করছে যে সহানুভূতি দেখাবে রমজানে কর্মচারীর সাথে আর মানুষের সাথে, আমার বান্দাদের সাথে, তার জন্য জান্নাত লেখা দিবে। বলছে আমাদের কোন ব্যবসায়ী যেই দামে কিনা কস্টিং যতটুকু অতটুকু দাম নেয়, কোন নিত্য প্রয়োজনীয় 1 পয়সা লাভ নেয় না। আমি বললাম যারা কিনে, তো বলতেছে একটা হাসির ব্যাপার আছে, রহস্যের ব্যাপার আছে। আমি বললাম সেটা কি? যারা কিনতে যায় ওরা দোকানদারকে বলে তুমি তো জান্নাত কামায় নিলা, আমাকে জান্নাত কামানোর সুযোগ দিবে না? তুমি যখন আমার সাথে সহানুভূতি দেখাইলা, তুমি 1 পয়সা লাভ নিলা না, তো আমি এই টাকাটা তোমাকে হাদিয়া দিয়ে সহানুভূতি দেখাইলাম, আমিও জান্নাত পেতেছি। বলেন লাভ বেশি পায় না কম পায়? হায় আমার জাতি যদি বুঝতো, আমি যদি মিডিয়ার মাধ্যমে জাতির কানে এটা পৌঁছাইতে পারতাম, সবাই যদি রমজানে অভ্যস্ত হইতো এরকম, 1 মাস যদি আল্লাহকে দিয়া দিত, প্রস্তুতি হয়ে যেত। 1 মাস তো 70 মাস, বৎসর হয় 12 মাসে। তাও যদি না করত, শেষ 10 দিন যদি আমার পুরা জাতি লাইলাতুল কদরকে ধরার জন্য উৎপাইতা থাকতো, শেষ 10 দিনে লাইলাতুল কদর হবেই হবে, উৎপাইতা থাকতো, তাইলেও তো মারা যাওয়ার পরে আল্লাহকে বলতে পারতো, যদি জিজ্ঞাসা করে 80 বছরের বুড়াকে কতদিন ছিলি, 80 বছর, হিসাব রাখেন 1 রাতের দিয়া নেই। আল্লাহ যদি জেলে 1 রাত্র, কেন 1 রাত্র তো 83 বছর 4 মাস ছিলাম। 80 থেকে 80 বাদ দেন, এটা কিছু নাই দিলেন, তারপরে তো 3 বছর 4 মাসের পাওনা আছি আপনার কাছে, ওইটা দেন, এটুক দিয়ে আমার চলবে, আর বেশি লাগবে না।